আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অনেকেই আসতেছেন, আসার পর একটা গুরুত্বপূর্ণ সমস্যায় পড়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রবাসী। দেখা যাচ্ছে যে 100 জন প্রবাসী সৌদি আরবে আসছে, 100 জনের ভিতরে 95 জনই কিন্তু কাজ পাচ্ছে না। এরকমটা অনেকটাই হচ্ছে, কারণ এই যে প্রবাসীরা আসতেছে, আসার পর কাজ না পাওয়ার কারণে বাংলাদেশ সরকারও কিন্তু অনেকটাই চিন্তিত। সেই কারণে বিএমইটি যে ম্যান পাওয়ারটা রয়েছে, এই ম্যান পাওয়ারটা নিয়েও কিন্তু সরকার একটা সিদ্ধান্তে পৌঁছেছিল যে সৌদি সরকার যাদেরকে নিয়ে যাবে সেই সকল প্রবাসীদের যাতে কাজ দেওয়া হয়, সেটা নিয়ে কিন্তু অনেকটাই তোড়জোড় চালালো কয়েকদিন বাংলাদেশ সরকার। তো এখন এটাতে কি কোনো সমাধান হবে? অবশ্যই এটাতে কোনো সমাধান আসবে না। তার একমাত্র কারণ হচ্ছে, বাংলাদেশে যখন একটা ভিসা দেওয়া হয়, লিগ্যাল প্রসেসেই কিন্তু ভিসাগুলো দেওয়া হয়। সেটা হতে পারে একটা সাপ্লাই কোম্পানি, ফ্রি ভিসা, কোম্পানির ভিসা, অথবা অন্য যে কোনো ভিসা। লিগ্যাল প্রসেসের মাধ্যমে একটা ভিসা দেওয়ার পর ওই ভিসাতে কর্মী সৌদি আরবে আসার পর এখন কাজ না পেলে এটা কিন্তু বাংলাদেশ সরকারেরও একটা হাত থাকে না, সৌদি সরকারেরও কোনো হাত থাকে না। কারণ সৌদি সরকার এমন সিস্টেমে প্রবাসীদেরকে সৌদি আরবে নিয়ে আসতেছে যেটা আসলে সৌদি সরকারের হাতে নেই, সেটা হচ্ছে কফিলের হাতে। মানে কফিল সিস্টেমের মাধ্যমে সৌদি আরবের প্রত্যেকটা নাগরিক এবং প্রত্যেকটা প্রবাসী কাজ করে। এই যে এই সিস্টেমটা যেই সকল প্রবাসীরা বুঝেন তারা তো আসলে আমার এই কথাটাই বুঝতে পারছেন। আর যারা অ্যাকচুয়াল এই প্রসেসটা এবং সিস্টেমটা বুঝেন না, বিশেষ করে নতুন প্রবাসী যারা, তারা কিন্তু এই প্রসেস এবং সিস্টেমগুলো বুঝেন না। আপনারা মনে করতেছেন যে হয়তো আমাদের সরকার থেকে ভিসাগুলো দেওয়া হয়েছে, সেই সিস্টেমে আমরা সৌদি আরবে আসতেছি, তা কিন্তু না। অ্যাকচুয়াল সৌদি আরবে একটা কফিল, যেটা সৌদি নাগরিক, তার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু তার একটা মুআসাসা রয়েছে। আর ওই মুআসাসার মাধ্যমে সে অনেকগুলো ভিসা উঠিয়েছে, তার মধ্যে আপনি একজন, যেটা তার ভিসা দিয়ে আপনি আসতেছেন। এখন আপনি আসলেন, আসার পর দেখতেছেন যে তার কোনো কোম্পানি নেই, এখন সে আপনাকে কি জন্য আনলো? কারণ রয়েছে, সে সাপ্লাই সিস্টেমে প্রবাসীদেরকে অন্য কোনো কোম্পানিতে কাজে দেয়। এখন সাপ্লাই সিস্টেমে যে অন্য কোনো প্রবাসীদেরকে কাজে দিচ্ছে, এই সিস্টেমটা কি? মানে আপনার কফিল যে আপনাকে সৌদি আরবে আনলো, তার নিজস্ব কাজ না থাকার কারণে সে বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যদি ওই কোম্পানি বলে হ্যাঁ আমার 100 জন কর্মীর প্রয়োজন, তুমি পাঠিয়ে দাও। এখন আপনি ওই কোম্পানিতে কাজ করবেন, কাজ করার বিনিময় স্যালারি আপনার কফিল পাবে 3000 বলুক 4000 বলুক, এটা কিন্তু আপনার কফিলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে চলে যাবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে সেখান থেকে হয়তো আপনাকে 1000 কিংবা 1200 রিয়াল স্যালারি দিবে। এটা হচ্ছে সিস্টেম, সাপ্লাই কোম্পানির সিস্টেমটা হচ্ছে এরকম। সেই সাপ্লাই কোম্পানির কফিল আপনাকে অবশ্যই ইকামা করে দিবে, আপনার বছর শেষে বিমান টিকিট, আপ ডাউন টিকিট দিবে। আপনি দেশ থেকে আসবেন, যে কোনো সমস্যা হোক সেই কফিল বুঝবে। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন ওই কোম্পানি কিন্তু কোনো কিছু বুঝবে না, শুধু সে আপনাকে কাজ করিয়ে নিবে। এটা আমরা বলতে পারি বিক্রি করে দেওয়া অথবা ভাড়াতে কাজে দেওয়া। তো এই সিস্টেমে কিন্তু আমাদের প্রবাসীদেরকে অ্যাকচুয়াল কাজে দেয়। এখন অনেক কফিল কিংবা কোম্পানি রয়েছে যাদের কোনো কিছুই নেই, মানে শুধুমাত্র একটা মুআসাসা রয়েছে, ওই মুআসাসার মাধ্যমে কিছু কর্মী বাংলাদেশ থেকে আনতেছে, তার বিনিময়ে কিছু অর্থ ইনকাম করতেছে। আনার পর দেখা যাচ্ছে যে তাকে খোঁজ খবর নেওয়ার মতো কেউ থাকে না। এয়ারপোর্টগুলোতে আপনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন, আপনাকে রিসিভ করার মতো কেউ থাকতেছে না। আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, ইকামা পাবেন কি না, এ ধরনের কিন্তু অনেক সমস্যা আমাদের প্রবাসীদেরকে হয়ে থাকে। তো এগুলো আসলে এই যে বিজনেসটা একটা দালালের মাধ্যমে কিংবা একটা সিস্টেমের মাধ্যমে কফিলরা কিন্তু প্রবাসীদের সাথে করতেছে। এখন এটা ঠেকানোর জন্য কোনো সিস্টেমই কিন্তু আসলে এখন পর্যন্ত কার্যকর হয়নি। ভবিষ্যতে হতে হবে কি না হতে পারবে সেটাও কিন্তু বলা যায় না, কারণ এই সিস্টেমটা কাকে ধরবে? আপনি এয়ারপোর্টে চলে আসছেন, আপনাকে রিসিভ করার মতো কেউ নেই, এখন আপনি কার কাছে যাবেন? হয়তো আপনার ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের মাধ্যমে আপনি গেলেন। এখন আপনার কফিল কোন অঞ্চলে, সেই অঞ্চলে আপনাকে যেতে হবে। তো এটাই হচ্ছে মূলত বিষয়। তো এই কারণে আমাদের প্রবাসীরা অনেকটাই বেকায়দায় পড়ে যায় সৌদি আরবে আসার পর। অবশ্যই আপনারা যখন সৌদি আরবে আসবেন, ভালো কোনো মাধ্যম থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন, ভালো কোনো মানুষের কাছ থেকে ভিসা নেওয়ার চেষ্টা করবেন, যাকে আপনি ধরতে পারবেন এবং সৌদি আরবে কাজ না পেলে তাকে ভালোভাবে আপনি জানাতে পারবেন। সে ধরনের
সিস্টেম অনুযায়ী যদি আপনি ভিসা নেন তাহলে আপনি এই ধরনের ধোঁকাবাজি থেকে দূরে থাকবেন এবং আপনাকে কেউ ধোঁকা দিতে পারবে না, এটা একটা পয়েন্ট। এবং আপনাকে ভালোভাবে কন্ট্যাক্ট করে সৌদি আরবে আসতে হবে, তাহলে অবশ্যই এই সিচুয়েশনটার থেকে বের হয়ে যাওয়া সম্ভব। দালাল, আমরা অবশ্যই সেই দালালের কাছ থেকে ভিসা নিব না। বর্তমান সময়ে আপনারা অনেকেই অনেকের কথা বিশ্বাস করেন, দালাল কিন্তু এজেন্সিও হতে পারে। আপনি এজেন্সির কাছ থেকে ভিসা নিচ্ছেন, সেই এজেন্সিকে আপনি ভালোভাবে চিনেন না, তার আরএল নাম্বার আছে কি না সেই বিষয়টাও জানেন না। বিভিন্ন এজেন্সি কিন্তু রয়েছে যাদের কোনো লাইসেন্স নেই, আর লাইসেন্স ছাড়া এজেন্সির সাথে যোগাযোগ করে যদি আপনি ভিসাগুলো নিতে যান তাহলে দেখা যাচ্ছে যে ওই ভিসা দিয়ে সৌদি আরবে আসার পর আপনি বড় ধরনের একটা ধোঁকাবাজিতে পড়ে যান। প্রশ্ন আসে যে কিভাবে বিদেশে আসলে আপনি ধোঁকা খাবেন না। অ্যাকচুয়াল আপনারা অনেকেই মনে করেন যে সৌদি আরবে হয়তো কোম্পানির ভিসাগুলো ওপেন রয়েছে। আপনারা কোম্পানির পিছনে না দৌড়িয়ে আপনারা চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যম থেকে ভিসাগুলো নেওয়ার জন্য। সেটা যদি সাপ্লাই কোম্পানিও হয়, তারপরেও যাতে আপনি কাজ পান, কাজ করতে পারেন, মাস শেষে স্যালারি ঠিকঠাক পান, আপনার যে সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো যাতে সুযোগ সুবিধা আপনি ভালোভাবে পান, সে বিষয়টা দেখার চেষ্টা করবেন। কোনো এজেন্সি আপনাকে ভালো কোনো কাজ দিতে পারবে না বর্তমানে সৌদি আরবে। তবে আরএলধারী কিছু এজেন্সি রয়েছে যেগুলো একটু ভালো হয়ে থাকে, তারপরেও কিন্তু বিশ্বাস নেই, কারণ সৌদি আরবের পরিস্থিতি এতটাই খারাপ যে আপনি যেই কোম্পানিতে আসবেন ওই কোম্পানিতে যদি কাজ না থাকে আপনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, কোথায় থেকে কাজ পাবেন। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে যেই সিস্টেমগুলো মেনটেন করে বিদেশে আসতে হবে, চেষ্টা করবেন যে আপনার ভাই বিরাদার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে কর্মরত রয়েছে তাদের মাধ্যমে ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নিলে ভালোভাবে যাচাই বাছাই করার চেষ্টা করবেন, ভালোভাবে মুফা চেক করার চেষ্টা করবেন, কথায় কাজে ঠিক রয়েছে কিনা এগুলো আপনি যাচাই বাছাই করে তারপর আসার চেষ্টা করবেন। ভালো একটা ডকুমেন্ট রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে কোনো ধরনের সমস্যায় পড়লে সেই এজেন্সি কিংবা ওই যার কাছ থেকে ভিসা নিচ্ছেন তাকে ধরতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই আশা করা যায় যে ভালো হবে, 100% না, তবে আশা করা যায় ভালো হবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রবাসীর মুখে একটা বিষয় শুনেন যে অন্যান্য দূতাবাস যেরকম তাদের প্রবাসীদেরকে হেল্প করে, যেমন ইন্ডিয়ান দূতাবাস, পাকিস্তানি দূতাবাস, নেপালি দূতাবাস, ফিলিপিনি দূতাবাস, এই রকম দূতাবাস তাদের প্রবাসীদেরকে যেরকম হেল্প করে, যেমন কথায় কাজে মিল না থাকলে সেই কফিলকে কিংবা কোম্পানিকে কিন্তু তারা অবশ্যই একটা স্টেপে নিয়ে যায় যে ওই প্রবাসীর যাতে কোনো ধরনের ঝামেলা না হয়, যেটা কন্ট্যাক্ট করে নিয়ে আসা হয়েছে সেই অনুযায়ী যাতে তার সাথে ওই কন্ট্যাক্ট অনুযায়ী কাজ করা হয়। বিভিন্ন দেশের দূতাবাস এটা করে থাকে। বাংলাদেশ দূতাবাস আমাদের প্রবাসীদের জন্য এইগুলো করে না কেন? আমাদের বিদেশ যাত্রার যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে ভুল। কারণ কোনো দেশের প্রবাসীরা 4-5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে এই সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আসে না। আমাদের প্রবাসীরা এই সকল মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 4-5 লাখ টাকা 6 লাখ টাকা এর চাইতেও বেশি টাকা খরচ করে আসেন। তো এই যে টাকাগুলো খরচ করে আসেন এগুলো কিন্তু হাত বদল হয়ে হয়ে তারপরে কিন্তু একজন প্রবাসীর কাছে যায়। তো অ্যাকচুয়াল যখন ওই প্রবাসীর কাছে যায়, বাংলাদেশ দূতাবাস যদি একটা স্টেপ গ্রহণ করতে যায়, বাংলাদেশ দূতাবাস যদি মনে করে যে আপনার